মানালি নামটা শুনলেই যেটা প্রথম আমাদের মাথায় আসে সেটা হলো বরফ। আর এই বরফ দেখলেই বাঙালির মন তার আবেগ ও উচ্ছ্বাসকে কখনোই ধরে রাখতে পারে না। তাই আমি আজ নিয়ে চলে এসেছি মানালির এমন একটা রূপ যেটা দেখলে আপনিও নিজের প্রাণচঞ্চল মনকে মেলে ধরবেন এই বরফের নৈসর্গিক সাম্রাজ্যে, শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে। দেখবেন লোকাল খাবার থেকে শুরু করে স্নো অ্যাক্টিভিটি, নাচ, গান, হুল্লোড় আরও অনেক মজা। তাই ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন, কথা দিলাম ভালো লাগবেই। গুড মর্নিং ফ্রম মানালি। দেখো আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর সারা রাত স্নোফল হয়েছে। দূরের পাহাড়গুলো দেখো, পুরো সাদা হয়ে আছে। রাস্তাঘাট চারিদিকে স্নোফল হয়েছে, কিন্তু এগুলো টেকেনি, মেল্ট হয়ে গেছে। এই দেখো, ওই দাদার গাড়ির উপরে স্নো পড়ে আছে। ওফ, কি সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। আজকেও হওয়ার প্রেডিকশন আছে, যদি লাক ভালো থাকে দেখা যাক কি হয়। কেমন লাগছে বাইরের দৃশ্যটা? আই লাভ মানালি। বাইরের দৃশ্যটা একবার দেখাই, কেমন হাল। স্নো তো সব মেল্ট হয়ে গেছে, এই দেখো একদম স্নো পড়ে আছে, কিন্তু বাকি ম্যাক্সিমাম স্নো সব মেল্ট হয়ে গেছে। দেখুন, হেভি স্নোফল হলে যেমন দেখতে খুব সুন্দর লাগে, তেমনি এর একটা খারাপ দিকও আছে। স্নোফল হলে কিন্তু ম্যাক্সিমাম আপনি সোলাং ভ্যালিটুকুই যেতে পারবেন, তার উপর অটল টানেল পর্যন্ত বা শিশুগ্রাম তো একদমই যেতে পারবেন। পুরো রাস্তাটাই কিন্তু তখন বন্ধ করে রাখে। স্নোফল হলে রাস্তাগুলো কিন্তু খুব স্লিপারি হয়ে যায়, চার চাকারও চাকা স্কিড করে। আর এই লোকাল গাড়িটাকে ঘোরাচ্ছে দেখুন কতটা সাবধানে। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি সোলান ভ্যালির দিকে। যেদিনই ভোরের বেলা স্নোফল হয় না, সেই দিন প্রচণ্ড জ্যাম আর ভিড় লেগে যায়, কারণ সব ট্যুরিস্টই সবাই পাহাড়ের উপরের দিকে উঠতে চায় বরফ দেখার জন্য। এই রাস্তার ধারে ধারে যে বরফগুলো দেখছেন না, এগুলো কিন্তু আপনি ফেরার সময় আর পাবেন না, এগুলো সবই একে একে মেল্ট হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যখনই আপনারা এইভাবে যাবেন, আপনাদের ড্রাইভার কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আপনাদেরকে প্যাকেজ নেওয়ার জন্য অ্যাপ্রোচ করতে থাকে। রাস্তার দুই ধারে এরকম অনেক এজেন্সি আছে যারা বলবে যে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজের বিনিময়ে আপনাকে ওরা উপরে গিয়ে জিপ ক্লাইম্বিং, প্যারাগ্লাইডিং, তারপরে আপনার ওই আইস স্কেটিং ইত্যাদি ইত্যাদি করাবে, এত টাকা লাগবে। তারপর ড্রেসও এখান থেকে দিয়ে দেবে। কিন্তু আমার পার্সোনালি ওদের সাথে কথা বলে মনে হয়েছে ব্যাপারটা খুব একটা সুবিধের নয়। আপনারা স্পটে যান, তারপরে যেটা ভালো লাগবে সেটা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। দেখুন, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে এত দূর আপনার কষ্টের টাকা খরচ করে বেড়াতে এসেছেন, আমি চাই না আপনারা কেউ কোনো রকম স্ক্যামের মুখোমুখি পড়ুন। ও ভাই, দেখুন এখানে কিন্তু ফুল পার্টি মুড অন হয়ে গেছে, সবাই যে যেমন করে পাচ্ছে এনজয় করছে সময়টাকে। পুরো রাস্তাটাই কিন্তু এরকম কম বেশি জ্যাম চলতেই থাকবে, তাই সবাই গাড়ির বাইরে বেরিয়ে যে যার মতো ওয়েদারটাকে অনুভব করছে। আর একটা ওয়ার্নিং দিয়ে রাখি, এই যে বরফগুলো দেখছেন না, এই ভেতরে ভেতরে পড়ে আছে, কেউ কিন্তু আবেগের বশে ভিতরে চলে যাবেন না, কারণ কোথায় কি গাড্ডা বা পাথর আছে আপনি নিজেও জানেন না, বরফে চাপা পড়ে আছে, পা কিন্তু আপনার ভেঙে যেতে পারে। কি ভাবছেন আপনাদেরকে আমি স্নোফল দেখাচ্ছি? মোটেও না, এটা অ্যাকচুয়ালি গাছ থেকে বরফগুলো ঝরে ঝরে পড়ছে, তাই এরকমভাবে দেখাচ্ছে। তবে যারা লাইভ স্নোফলে রিলস বানাতে চান কিন্তু পাচ্ছেন না, তারা এই জিনিসটাকে কাজে লাগাতে পারেন। বরফে গড়াগড়ি খাওয়ার জন্য কিন্তু এই ধরনের ড্রেসগুলো রাস্তার দুধারে পেয়ে যাবেন, এগুলো ভাড়াই দেওয়া হয়, কিন্তু বড্ডই নোংরা। এটা হচ্ছে লোকাল সিড্ডু, মোমোটাও আছে একটা, আর ম্যাগি অলরেডি খতম করে ফেলেছে। ম্যাগিটা তোমার কেমন লাগলো? সিড্ডু 100 টাকা,
আর ম্যাগিটা নিয়েছিল 50 টাকা, 5 টাকার ম্যাগি। আর এই হচ্ছে বাইরের ওয়েদার, আর এইরকম ভাবে সব দোকান লাগিয়েছে। দেখুন এই হলো সোলান ভ্যালির সিচুয়েশান, চারিদিকে জ্যাম আর জ্যাম। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম হেভি স্নোফল হলে সোলান ভ্যালির উপরে আর উঠতে দেয় না, ঠিক সেরকমটাই হয়েছে, সমস্ত গাড়িকে দাঁড় করে দিয়েছে, আর 4x4 গাড়িকেও উঠতে দিচ্ছে না। তবে আমার মনে হয় না আর উপরে ওঠার কোনো দরকার আছে বলে, কারণ এখানেই কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন, সমস্ত খাবার দোকান থেকে শুরু করে এখানে যে আইস অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো সমস্ত কিছু এখানে আপনি পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু কোনো ওয়াশরুম নেই, আপনারা কিন্তু ব্যাপারটা মাথায় রেখে নিচে থেকে প্রিপেয়ার হয়ে সেইভাবেই আসবেন। এত খুঁটিনাটি তথ্য কিন্তু আপনাকে কেউ বলবে না, আমি একদম আপ্রাণ চেষ্টা করছি আমার তরফ থেকে পুঙ্খানুপুঙ্খ যাতে ইনফরমেশান আপনাদেরকে দেওয়া যায়, তাই একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি, কি বলুন? আপনারা যারা স্নোটাকে ভালোভাবে এনজয় করতে চান তারা কিন্তু কাপড়ের জুতোটা অ্যাভয়েড করবেন, একবার ভিজে গেলে কিন্তু সারাদিন আপনাকে ওই ভিজে পায়েই থাকতে হবে। আর সবচেয়ে ভালো হয় আপনি এখান থেকে একটা জুতো ভাড়া নিয়ে নেবেন, 100 থেকে 200 টাকার মধ্যে কিন্তু এই জুতোগুলো পাওয়া যায়। বরফে গিয়ে কিন্তু এই ধরনের চিত্রকলাগুলো করতে একদম ভুলবেন না, এগুলোই আপনার স্মৃতির পাতায় চিরদিন দাগ কেটে রাখবে। এই প্যারাগ্লাইডিংটা কিন্তু অনেক নিচ থেকে হয়, আর এটা নেয় 1500 থেকে 2000, আর আরেকটু উপর থেকে যে প্যারাগ্লাইডিংগুলো ছাড়ে ওগুলো কিন্তু 3 থেকে 3500 টাকা নিয়ে থাকে। এই মুহূর্তে আমি এখন ঠিক রোপওয়ের একদম নিচে দাঁড়িয়ে আছি, এখান থেকে পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা বেশ উঁচুতে, কিন্তু নিচ থেকে অনেকটাই ট্রেক করে আসতে হবে। দেখবেন এই রকম একটা ভিউ পাবেন, তলা থেকে রোপগুলো উঠছে, উঠে উপরে নিয়ে যাচ্ছে। কেমন লাগছে স্নো? কেমন লাগছে স্নো? এনি প্রবলেম? চলো উপরে যাবো আর একটু উপরে যাবো, চলো। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওর কোল্ড অ্যালার্জি আছে, তাই এই এক্সট্রিম ঠান্ডাটাও সহ্য করতে পারছে না, অস্বস্তি হচ্ছে, তাই খুব বিরক্ত হচ্ছে। নিয়েছি কি চানা নাকি চানা চাট, চানা চাট, এই হচ্ছে চানা চাট। ওই আঙ্কেল দিয়ে গেল, দরদাম করে হলেও 50 টাকা বলছিল, 40 টাকাতে বলছে 40 টাকা এনে 4 টাকার সমান। আর এই যে জনদরদি নেত্রী বললো না না। আর এই ওয়েদার, মাঝে মাঝে স্নোফল তো হচ্ছে অল্প স্বল্প। धन्यवाद आपका। আপনারা শুধু রোপওয়ের কেবেলটা দেখুন, দূর থেকে এরকম মনে হয়, কিন্তু কি ভারী দেখুন কেবেলটা।
पीछे पूरा एकदम वाइट दिखा नहीं उतना नहीं करती भाई खुद एडजस्ट উফ, ওয়েদার মনে হচ্ছে ফ্রিজের ভিতরে ঢুকে গেছি। এত ঠান্ডা, মানে আগে কখনো রিয়েলাইজ করিনি এত যে ঠান্ডা এতটা হতে পারে। সুমি, ঠান্ডাটা কিরম? ও আজকে আচার খেতে খেতে ওর কোমর ভেঙে যাচ্ছে, কতবার আচার খাচ্ছে। হাওয়াটাতে বেশি ঠান্ডা লাগছে, হাওয়াটা। चाय कॉफी ले रहे चाय कॉफी আর এই ভাইগুলো একদম গান ফান নিয়ে বসেছে, একদম চিলিং গান হচ্ছে এখানটায়, কুল কুল গান হচ্ছে, একদম কন্টিনিউ চলছে। এটা পুরো একটা গ্রুপ এখানটাই চলে এসছে, একদম চিল মজা নিচ্ছে এরা এই ঠান্ডার মধ্যে। আর দূরে দেখো অনেকজন স্কেট করছে, যার মতো খালি স্লিপ খাচ্ছে। ও সবাই একদম মন খুলে মজা করছে। আর পাহাড়ের মাথাগুলো মানে সেই ঠান্ডা, হেভি স্নোফল হবে মনে হচ্ছে। সেই হেভি স্নোফল। এই আর একজন এবারে কেঁদেই ফেলবে। কি হয়েছে ভালো করে বলো, সবসময় ইয়ার কি মেরো না, ভালো করে বলো। কি দেখো আমরা অনেকটা নেমে এসেছি, আর বরফের কি অবস্থা, সব সাদা থেকে হলুদ হয়ে গেছে। যত দিন যত বেলা করছে গলে 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 সব হলুদ হয়ে যাচ্ছে। একটুখানি স্নোফল পেয়েছি, জাস্ট স্নোফ্লেক্স হালকা হালকা, বাকি আর কপালে কিছুই নেই। এটা হচ্ছে কাপেল রাইড, এই বেলুনটার ভেতর ঢুকিয়ে দেবে দুজনকে, হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হবে ভেতরে। আর এ তো আজকের যা এক্সপিরিয়েন্স হয়েছে ওই জানে। बॉडी में थोड़ा কোথায় স্নোম্যান বানিয়েছে কিছুজন, এই এক হাতে ঝোলা নিয়ে যাচ্ছে। আশপাশে সবাইকে দেখে আমিও কিন্তু নিজেকে ধরে রাখতে পারলাম না, ঝাঁপিয়ে পড়লাম আইস স্কেটিং করব বলে। বিশ্বাস করুন ব্যাপারটা কিন্তু খুবই কঠিন, আর জুতোটা মনে হচ্ছে এক মন ভারী। তবে এটা করার সময় একদম এর মধ্যে ডুবে গেলে হবে না, সব সময় নজর রাখতে হবে উপর থেকে প্যারাগ্লাইডিং চড়ে কেউ আসছে কিনা। যদি আপনি ভুলেও ওদের ল্যান্ডিং জোনের দিকে চলে যান তখন কিন্তু খুব সমস্যা, যে কোনো সময় ওরা উড়ে এসে আপনার ঘাড়ের উপর পড়বে। मैं वहाँ से दौड़ के आया हूँ, आप देख लो दौड़ के क्या
नीचे जाना उधर जा उधर হয়ে গেছে। पैर क्लोज करना ओके सर बॉडी बैलेंस आगे चल 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 ओके अरे आगे रहना घुस तो करो भाई गिर ही जाओ भले रुकने के लिए आगे स्टिक लगा लेना ओके सर কিরম ভাবে যাচ্ছ, কিভাবে যাচ্ছে? চুপ হয়ে যা লড়কি, খুদ नहीं कर सकती। কেমন লাগছে? কেমন কেমন লাগছে? এই সরে যা সরে যা সরে যা। কেমন লাগছে বলো বলো বলো। এবারে কি দিয়ে একদিন বাড়ি নিয়ে যেতে হবে। দেখো তোমরা চাইলে কিন্তু এখানে এইভাবে ইয়াক রাইডও করতে পারো। ওরা কিন্তু তোমাদেরকে 300 400 500 ওদের মন মর্জি মতো বলবে। তোমরা ঠিক মতো করে দৌড়াদৌড়ি করে ওটাকে মিনিমাম ওই 200-র কাছাকাছি কি 150-র কাছাকাছি নিয়ে আসতে পারো। এটা সিজন অনুযায়ী ভ্যারি করে। সোলান ভ্যালিতে যাওয়ার সময় হয়ে এসছে। আরে বাপরে প্যারাগ্লাইডিং ওটা ঘুরছে, বনবন করে ঘুরছে প্যারাগ্লাইডিং। আচ্ছা ঠিক ওরে ওটা কি হচ্ছে ভাই। আচ্ছা যেতে যেতে সব থেকে মজার ব্যাপার, উপরে স্নো হচ্ছে, প্রচন্ড স্নোফল হচ্ছে, আর নিচেও আমাদের ঝিরঝির ঝিরঝির করে শুরু হয়ে গেছে স্নোফল। একবার করে আসছে একবার করে কমছে। একটু ওয়েট করছি ওই মেঘগুলো যদি এদিকে চলে আসে। একদম পুরো ওয়েদারটা তো সাদাই সাদা। সেই দূরেও স্নোফল হচ্ছে, সেই দূরে স্নোফল হচ্ছে, চারিদিকে স্নোফল হচ্ছে। ও ওয়েট করা যাক। হাত পাতো দেখি, হাত পাতো হাত পাতো হাত পাতো হাত পাতো। দেখা যাচ্ছে তাই? সেরকম জোরে নয়, হালকা স্নোফল, লাইভ স্নোফল। এই মুহূর্তে আমরা কিন্তু সোলান ভ্যালি থেকে নিচে নেমে চলে এসেছি। এখন একটা রেস্টুরেন্টে এসেছি দুপুরের লাঞ্চটা করতে। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে ওখানে। আর দেখো একদম রেস্টুরেন্টের পাশেই এই নদীটা, কেমন রূপ দেখো। এক ফোঁটাও জল নেই এখানে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা এখানে অর্ডার করে নিয়েছি একটা ছোলে বাটোরে, যেটা পার প্লেট 100 টাকা করে পড়েছে। আর একটা জলের বোতল 1 লিটারের, যেটা কিনা দাম নিল 60 টাকা। কিছু করার নেই, উপরে এই দামেই তোমাদেরকে জল খেতে হবে। ইতিমধ্যেই বিকেল গড়িয়ে সন্ধে চলে এলো, আর আমরা যথারীতি চলে এলাম মল রোডে। দেখো শিল্পকলাটা জাস্ট দেখো। তোমাদের ফোন থেকে যে কোনো একটা ছবি তোমরা দেবে, আর ওনারা এটা প্রিন্ট করে এনে আঠা দিয়ে কাঠের যে কোনো একটা স্ট্রাকচার যেটা তোমরা চুজ করে দেবে সেটার উপরে মেরে তার উপরে রং তুলি দিয়ে কাস্টমাইজ করে দেবে। এগুলোর দাম ওই 200 টাকা থেকে শুরু হচ্ছে, যেমন ফ্রেম নেবে সেই রকম দাম হবে। দেখো নানান রকমের ফ্রেম আছে, তোমাদেরকে একটু পুরো দোকানটা দেখিয়ে দিই। আর এখানে শুধুই নেই একা নন, চারিদিকে এই জিনিসটা তোমরা দেখতে পাবে। এত ভিড় দেখো, সেই সবার পরিচিত জমজমাট মল রোড।
মানালির এই মল রোডটা কিন্তু শীতকালে একদম বরফে ঢাকা থাকে। তোমরা মার্চের দিকে আসলে কিন্তু এখানে বরফ পড়ে থাকতে দেখবে। আর স্নোফল দেখতে হলে জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের দিকে আসতে পারো, তবে ওটা পুরোটাই লাকের উপর ডিপেন্ড করে। अगला हाउस 11,000 के लिए। এই দেখো সেই জুয়ার আসর বসে গেছে, প্রতিদিন এই জুয়ার আসর বসে যায় এখানে। এটা এক ধরনের লটারি টাইপের জিনিস। Multiply by 2, pair of 2 and 2, 22. এখানে কিন্তু অনেক খাবার দোকান তোমরা পেয়ে যাবে, তবে একটা জিনিস মাথায় রাখবে, ম্যাক্সিমাম কিন্তু এখানে ভেজ জিনিস, মানে ম্যাক্সিমাম বলতে 99% কিন্তু এখানে ভেজ দোকান, নন ভেজ কোথাও পাবে না। খুব রেয়ার কোনো একটা নন ভেজ দোকান পাবে তোমরা এই হিমাচলে। এক সে বার্গার এক খাবারের পসরা এই দোকানগুলোতে সাজানো রয়েছে, তবে খুব হার্ডলি আমি কোনো খাবারের নাম জানি, সবই আমার কাছে কিন্তু অজানা। তবে সামনের এটা কিন্তু কেশর মিল্ক তৈরি করছে, কেশর মিল্ক, বাটার মিল্ক এগুলো এখানটাই প্রায় দোকানগুলোতে পাওয়া যায়। আমি টেস্ট করেও দেখেছি, বেশ সুন্দর লাগে খেতে। ये हाउस है 11,000 रुपए के लिए। ये हाउस 11,000 वाला है दोस्तों, लेकिन ये मात्र 300 का एक 500 के लिए। ওদিকে এবারে যাই চলো। উপরটা হচ্ছে মানালি মল রোড, মল রোড থেকে একদম মল রোডের শেষে বাঁ দিক থেকে একটা রাস্তা নেমে গেছে, বাঁ দিক থেকে রাস্তাটা নেমে এই রোডে মিশেছে, আর এখানটাই হচ্ছে এই মন্দিরটা। চলো দেখি মন্দিরটার ভিতরে কি আছে। বাবা সত্যি সত্যি ঠাকুরগুলোর এখানকার সব মুখগুলো ভয় ভয় টাইপের। ভিতরেরটা দেখো, এই প্রসঙ্গে বলে রাখি, এটা কিন্তু মানালির অনেক প্রাচীন মন্দির। এই মন্দিরটার নাম ভূতনাথ মন্দির। এর পাশে রয়েছে বাবা শনি মন্দির, অনেকগুলো মন্দির এখানটায় কিন্তু একদম গায়ে গায়ে। পাশেই আছে আর একটা মন্দির।
এই হলো আর একটা মন্দির। এই মন্দিরটাও একই রকম শিবের মন্দির। দেখো এখানটায় শিব পার্বতীর মূর্তি তোমরা দেখতে পাবে, সামনে নন্দী মহারাজ বসে আছেন আর একটা বড় শিবলিঙ্গ রয়েছে। স্থানীয়দের কাছ থেকেই জানতে পারলাম শিবরাত্রিটা এখানে খুব জাঁকজমক করে পালন করা হয়। তোমরা অনেকেই জানো প্রাচীন পুরাণ মতে হিমাচল প্রদেশের আগের নাম ছিল দেবভূমি, তাই এখানটায় ম্যাক্সিমামই কিন্তু দেখবে শিবের মূর্তি ভরে আছে। একটু সময় হাতে নিয়ে আসলে তোমরা খুব সুন্দর সময় এখানে কাটাতে পারবে, সাথে চারপাশটাও ভালো করে ঘুরে দেখতে পারবে। মন্দিরের একদম পেছনেই রয়েছে বিয়াস নদী, তোমরা কিন্তু এখান থেকে নদীর আওয়াজও পাবে। আবারও একবার নিয়ে চলে এলাম মানালির মল রোডে। আজ আমাদের মানালিতে শেষ রাত, তাই শেষবারের মতো এই ভিড়, এই কোলাহল, এই জাঁকজমকপূর্ণ মল রোডটাকে একটু এনজয় করে নিচ্ছি। ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। এতদূর পর্যন্ত যারা সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। পরবর্তী পর্বে কাসল আর মণিকরণ ঘুরিয়ে দেখাবো, আর আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো আর কি কি ইমপ্রুভমেন্ট দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। শুভরাত্রি।